আজ ভারভারা রাওয়ের লেখা তেলেগু কবিতা চারণ কবি আলোচনা করব। এই কবিতাটি একটি তেলেগু কবিতা। এই কবিতাটি যখন প্রথম লেখা হয় তার তেলেগু ভাষায় তার নাম ছিল, আসল কবিতাটি তেলেগু ভাষায় নাম ছিল কবি। এই কবিতাটি বাংলা অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। এই কবিতাটি 1985 সালে 23শে অক্টোবর প্রকাশিত হয়েছে। এই কবিতাটি তখন কবি নামে প্রকাশিত হয়েছিল। কবি ইংরাজি অনুবাদ করেছেন ডি ভেঙ্কট রাও দ্য বার্ড নাম দিয়ে। এই কবিতাটি ভবিষ্যৎ চিত্রপট এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এর মূল গ্রন্থ। এটি একটি তেলেগু বই এবং এর বাংলা অনুবাদ তার উৎস যদি বলি তাহলে বলতে হবে প্রখ্যাত কথা সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক সেতুবন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় 2019-এর 23শে জানুয়ারি শঙ্খ ঘোষ এটি অনুদিত করেন এবং এটি চারণ কবি নামে প্রকাশিত হয়। এই কবিতাটির প্রেক্ষাপট যদি আমরা বলি তাহলে দেখব ভারভারা রাওয়ের অন্যান্য কবিতার মতন এই কবিতাটি একটি প্রতিবাদী কবিতা এবং এখানে মূলত দেখানো হয়েছে সমাজে নিপীড়িত শোষিত মানুষদের কথা, মেহনতি মানুষদের কষ্টের কথা এখানে যেন বারবার করে উঠে এসেছে। এবং এই কবিতাটি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মতে লেখা হয়েছে। এই কবিতাটির যদি আমরা বলি যে অনুপ্রেরণা, তাহলে বলতে হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা। এবং এই যে মেহনতি মানুষ, এই মেহনতি মানুষদের কষ্টকে যেন এখানে বারংবার তুলে ধরা হয়েছে। সার্বিক ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আধুনিক রাষ্ট্র কিংবা সমাজ ভাবনায় যে নিয়ম নীতি রচিত হয়েছে, কবি ভারভারা রাও তার চারণ কবি কবিতায় দেখিয়েছেন। সেসব আইন কানুন সব লুপ্ত হয়ে গেছে, হঠাৎ উবে গেছে। পীড়িত শোষিত মানুষের কষ্টগুলি যেন কেউ গুরুত্ব দিয়ে দেখতে চাইছে না। সর্বহারা মানুষদের উঠানে একের পর এক দুঃসময়ের ঢেউ আছড়ে পড়ছে এবং সে দেশ এবং জাতি যেন লণ্ডভণ্ড করে দিচ্ছে সর্বহারা মানুষদের। বল প্রয়োগ করে রাষ্ট্র ওদের গলার কণ্ঠ রোধ করছে, ওদের জীবনী শক্তি শেষ করে দিচ্ছে। এখন আর ওরা রক্তাক্ত হয় না, চোখের জলও ওদের শুকিয়ে আসছে। জীবনের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, ঘন অন্ধকার আকাশ থেকে মুহুর্মুহু বাজ পড়ে। ঝরে পড়া বৃষ্টি প্রশমিত করতে পারে না ওদের নিঃশেষিত জীবন যন্ত্রণাকে। তবু তারা মানুষের মাঝে কোনো কবি কারাগারে বন্দি অবস্থাতেও বাইরের মুক্তি সংগ্রামের জন্য অমর লিপিমালা তৈরি করছে, শাশ্বত স্বর উচ্চারণ করে চলেছে। রাষ্ট্রশক্তি চোখরানিকে তারা তুচ্ছ করছে, জীবনের সুর বেঁধে দিয়েছে। রাষ্ট্র যেন তার গলাতেই ফাঁস পড়ালো। কবির রুদ্রসঙ্গীতই হয়ে উঠল সাধারণ অধিকার অর্জনের হাতিয়ার। জনগণের প্রতিরোধের সামনে ফাঁসির মঞ্চ নেমে আসে মাটির কাছাকাছি, আর ফাঁসুরে রাষ্ট্রতন্ত্রের গলাতেই আটকে যায় বহু প্রতীক্ষিত সেই ফাঁস। এই কবিতাটারই মধ্যে দিয়ে নিপীড়িত শোষিত মানুষদের আর্তনাদ যেন আমরা দেখতে পাচ্ছি। চারণ কবি বলতে আমরা মূলত বুঝি কীর্তি পাঠক, অর্থাৎ এই কবিরা ভ্রাম্যমান গায়ক। তারা মধ্যযুগে বীরগাথা গেয়ে বেড়াতেন, তাদের গান যোদ্ধাদের উদ্বুদ্ধ করত। পাঠ্য কবিতায় কবি ভারভারা রাও রচনা করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রতিবাদী কবি ও মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোলায়েজের স্মরণে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার তাকে মৃত্যুদণ্ড দেয়। ফাঁসির আগের দিন মৃত্যুর প্রহরগণা সন্তানের সঙ্গে দেখা করতে যান মোলায়েজের মা। মোলায়েজ তাকে অন্তিম বার্তা দেন এক কবিতায়। মোলায়েজের অন্তিম বার্তা সারা বিশ্বে মুক্তমনা মানুষদের প্রতিবাদী করে তোলে। কাব্য রচনার পটভূমি বিচারে তাই চারণ কবির নামটি সার্থক। এবং এখানে কবিতায় আমরা দেখতে পাচ্ছি মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এবং এই কবিতার প্রতিবাদের কবিতা হয়ে উঠেছে। কবিকে এখানে বন্দি করেছে
ফায়ারিং স্কোয়াড, ফাঁসি কাঠের আয়োজন করে। কিন্তু কবি প্রাণ মৃত্যুভয়হীন, চিরসুন্দর। হননের আয়োজনে মাঝে কবি লিখে চলেছেন আগুনের অক্ষর। সেই অক্ষরমালার দহনে পুড়ে ছাই হয় সমস্ত স্বৈরাচার। কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। এবারে আমরা যদি কবিতার কিছু ছোট প্রশ্নের আলোচনার দিকে যাই, আমরা সেই আলোচনাটি করে নিতে পারি। ভারভারা রাও মূলত কোন ভাষার কবি? উনি তেলেগু কবি। চারণ কবি কবিতাটির অনুবাদক কে? শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেতুবন্ধন পত্রিকায়। ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলনটির নাম কি? চালি নেগাল্লু। কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকদের কাছে পৌঁছতে পারলেন? ভারভারা রাওয়ের এ লাইফ ইন পোয়েট্রি। সময়ের মেঘ কিরূপ? ঢেউ তোলা। ভ্রাম্যমাণ কবিদের কি বলা হয়? চারণ কবি। যখন সব লোপাট, কি লোপাটের কথা বলা হয়েছে? নিয়মকানুন। নিয়মকানুন কি করা হয়েছে? লোপাট করা হয়েছে। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি করছে? ফাঁস লাগাচ্ছে গলায়। সময়ের মেঘ কিরূপ? ঢেউ তোলা। সময়ের ঢেউ তোলা কেমন মেঘ? কালো। সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কোথায় ফাঁস লাগাচ্ছে? গলায়। কালো মেঘের দল গলায় কি লাগাচ্ছে? ফাঁস। কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে ওঠে? ঘূর্ণিপাকে। ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়? প্রলয় ঝড়ে। কেমন বৃষ্টি প্রলয় ঝড় হয়ে উঠেছে? ঝিরঝিরে বৃষ্টি। জেলের করাত থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, কি বুকে নিয়ে? মায়ের বেদনাশ্রু। শস্ত্র কি? প্রহরেণও, হাতে নিয়ে প্রহার করা যায় এমন অস্ত্র বিশেষ। গান, যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয়? কবিকে তখন ভয় পায় ওরা। যখন কাঁপন লাগে, কোথায় কাঁপন লাগে? জিভে। সুর মুক্ত করে দেয় কাকে? বাতাসকে। যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি? গান। কবিকে ওরা ভয় পায়, গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে বলে। কবিকে ওরা কি করে? কবিকে ওরা কয়েদ করে। কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস? গর্দানে। কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেন? জনতার মাঝখানে। কবি তার সুর নিয়ে জনতার মাঝে কি ফেলেন? শ্বাস। ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন? ভারসাম্য রক্ষার জন্য। জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর, যখন ড্যাশ লাগে জিভে, কাঁপন লাগে জিভে। এই ছিল কয়েকটি প্রশ্ন চারণ কবি কবিতা থেকে। আরও যদি প্রশ্ন এবং আরও এই সংক্রান্ত বিষয় জানতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক শেয়ার করে বন্ধুদের সাথে ভাগ করে নিও।